আজকে দেখো দেখবো আমি চেক করে নিচ্ছি এবারে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট ফাইন্ডিং আমি চেক করব আগে এখানে কনসিডার করো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাপ্লিকেশন অফ রেডক্স রিঅ্যাকশন এখন পড়ছি আমরা equivalent weight acha there are some common compound so from you have to find out the equivalent weight of this compound redox continue করাচ্ছি এখন আমি আচ্ছা so find out the equivalent weight of the compound একটা বলছি potassium permanganate KMnO4 potassium permanganate equivalent weight কি করে বের করবে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে তিনটে মিডিয়ামে রিঅ্যাকশনটা হয় অ্যাসিড মিডিয়াম বেসিক মিডিয়াম নিউট্রাল মিডিয়াম থ্রি মিডিয়ামে রিঅ্যাকশনটা হয় অ্যাসিড বেসিক এন্ড নিউট্রাল তাহলে তোমাকে আমি একটা শেখাচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন অ্যাসিড মিডিয়াম মানে তিনটে মিডিয়ামে এই রিঅ্যাকশনটা করতে হবে কম্পাউন্ডটাকে দিয়ে একদম তোমাকে তাহলে ওই অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশন জানতে হবে রিঅ্যাকশনটা কি হচ্ছে তবেই তুমি করতে পারবে তাহলে দেখো তুমি অ্যাসিড মিডিয়ামে করো তাহলে ফার্স্ট লিখছি আমি অ্যাসিড মিডিয়াম বের করছি ইকুইভ্যালেন্ট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে এখানে আমরা বের করছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট in acidic medium লেখো এখন কি বের করছি E মানে ইকুইভ্যালেন্ট ওয়েট KMnO4 in acid medium রিঅ্যাকশনটা কি হয় দেখো অ্যাসিড মিডিয়ামে KMnO4 এর ট্রান্সফার হয় MnSO4 এ দেখো তোমার কাছে রিঅ্যাকশন লেখা আছে অলরেডি এই রিঅ্যাকশনের খাতায় লেখা আছে আগের দিনের ক্লাসে ব্যালেন্সিং করানোর সময় যে KMnO4 H2SO4 এরকম লেখা ছিল না তার মানে সেখানে দেখো ইন অ্যাসিডিক মিডিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট কনভার্ট ইনটু MnSO4 তাহলে অ্যাসিড মিডিয়ামে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কনভার্ট হচ্ছে MnSO4 তাহলে আমি এখানে কি লিখছি এটা হচ্ছে +7 স্টেট আর এটা হচ্ছে +2 স্টেট তাহলে +7 থেকে +2 এটা হচ্ছে 5 চেঞ্জেস কত এখানে 5 তাহলে আমি এখানে লিখছি চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু 5 +7 টু +2 তাহলে 5 চেঞ্জেস তাহলে +7 থেকে +2 5 চেঞ্জেস তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 5 তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন অ্যাসিড মিডিয়াম কি হবে সেখানে হবে তোমার মলিকুলার মাস বাই ওটাই পড়াচ্ছি একদম চ্যাপ্টার 1 এ যে আছে ইকুইভ্যালেন্ট ওয়েট আমি ওটার সঙ্গে লিংক করে দিচ্ছি এখানে তাহলে মলিকুলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার molecular mass by change in oxidation number এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ KMnO4 আমি যা খুঁজে বের করতে পারি এখানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট E ইকুয়াল তাহলে এই যে আমি লিখেছি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশনটা কি হচ্ছে KMnO4 থেকে হচ্ছে MnSO4 চেঞ্জেসটা হলো 5 ইউনিট তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মলিকুলার মাস মানে আমি M লিখলাম এখানে তুমি বের করে নেবে ক্যালকুলেশন করে বাই 5 এটা হচ্ছে ব্যাপার
শিখতে পারলে? এবার দেখো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশন ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট হয়। অ্যাসিড মিডিয়ামে একরকম হয়, বেসিক মিডিয়ামে একরকম হয়, আবার সেখানে তোমার আচ্ছা, অ্যাসিড নিলে কি শুধুমাত্র সালফিউরিক অ্যাসিডই নিতে পারি? তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশনটা হয় অ্যাকচুয়ালি। আমরা HCl দিয়ে রিঅ্যাকশন করি তাতেও রিঅ্যাকশন হবে, সেখানে সব ক্ষেত্রে প্লাসটাই হবে। মানে আমি এখানে অ্যাকচুয়ালি H2O দিয়ে লিখেছি, তুমি সেখানে HCl দিয়ে করো সেখানেও হবে MnCl2, সেখানেও হবে Mn2+। মানে তুমি অ্যাসিড মিডিয়ামে যা অ্যাসিডই দাও, যে কোনো অ্যাসিডই দাও, সব সময় সেখানে ম্যাঙ্গানিজটা +7 থেকে +2 চেঞ্জ হবে। If you take the HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এনিথিং, সব ক্ষেত্রে কিন্তু Mn2+ হবে। সালফিউরিক অ্যাসিডে সেখানে তোমার MnSO4 হবে, HCl এ সেখানে তোমার MnCl2 হবে, নাইট্রিক অ্যাসিড দিয়ে সেখানে তোমার হবে MnNO3(2). ঠিক আছে? তুমি যাই অ্যাসিডই নাও, অল দা টাইম অ্যাসিড মিডিয়ামে ফিক্সড হয়। তার মানে অ্যাসিড মিডিয়ামে এখানে হচ্ছে তোমার মলিকুলার মাস বাই 5, কারণ এটা যে ফর্মুলা। ঠিক আছে? নরমালিটি যা আসবে এখান থেকে পেয়ে যাবে, মানে ইকুইভ্যালেন্ট বের করবে এখান থেকে, তাহলে নরমালিটি পরে বসিয়ে দেবে। আমাকে বল, আমি বুঝতে পারলে? আচ্ছা, মলিকিউলার মাসটা কি KMnO4 না MnSO4? কেন তুমি কার বের করছো? তুমি ইকুইভ্যালেন্ট কার বের করছো? ইকুইভ্যালেন্ট কার বের করছো বলো? KMnO4 এ। তাহলে KNO4 এর মোলার মাস আমি এখানে বের করছি, KMnO4 এর বের করছি। KMnO4 চেঞ্জেস হচ্ছে এটাতে, আমি ওটা কাউন্টিং করছি না, জাস্ট আমি এখানে মোলার মাস নেব এর, KMnO4 এর নেব, আর এখানে আমি খালি দেখছি যে চেঞ্জেসটা কি হয়েছে অক্সিজেন নাম্বার। ঠিক আছে? এটা লিখে নাও, বুঝে নাও ভালো করে। ঠিক আছে সবার? এটা সুশান্ত, আয়ুষ, দেবরাজ, রিকাই, সম্প্রীত, রিয়াকা। Yes, sir. আচ্ছা, নেক্সট দেখো, গ্রুপটা ক্লাসে অ্যাড দেখো, গ্রুপটা ক্লাসে অ্যাড है ना, গ্রুপটা ক্লাসেস আমরা এবারে বের করব ইকুইভ্যালেন্ট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই বেসিক মিডিয়ামে কি হয়। এবার দেখো বেসিক মিডিয়াম, দেখো আমি এরপর থেকে বলছি, দেরি করলে কেন? হ্যাঁ, আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক মিডিয়াম, তোমাকে রিঅ্যাকশনগুলো জানতে হবে কোন মিডিয়ামে কি চেঞ্জেস হচ্ছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক মিডিয়াম KMnO4 transfer into K2MnO4. K2MnO4 বেসিক মিডিয়াম ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জেস বের করছি আমি, KMnO4 থেকে K2MnO4, রিঅ্যাকশনটা তাই হয়।
তুমি এখানে যা খুশি বেস দাও, NaOH KOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাই বেশি দাও, রিঅ্যাকশনটা এইটাই হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্লিয়ার এটা? আর এখানে তো +7 থেকে এখানে হয়েছে +6, তাহলে তোমার এই পার্টটা কত চেঞ্জেস কাউন্টিং করি, এখান থেকে এটা কত চেঞ্জ হয়েছে, চেঞ্জ অপশন নাম্বার, হ্যাঁ দেখে গেল না, 6:15 থেকে আগে দিন বলে দিলাম যে কোন পড়া কোন জায়গায় দিতে হবে তোমার চ্যাট বক্সে কি লিখছো তোমরা দেখি। আচ্ছা বলছিলাম যে স্যার এই রিঅ্যাকশন গুলো মুখস্থ করতে হবে? এই তো হাতে গেলে 3টে রিঅ্যাকশন আছে, ঠিক আছে, ও করতে করতে তোমার হয়ে যাবে। মানে শুধু পটাশিয়াম পারম্যাঙ্গানেটই আছে আর কোনো কিছু নেই? পারম্যাঙ্গানেট আছে আর একটা কম্পাউন্ড, দুটো কম্পাউন্ড শুধু আছে সিলেবাসের মধ্যে। তাহলে দেখো রিঅ্যাকশনটা কি হয় দেখো এখানে, মানে দুটো কম্পাউন্ডই সিলেবাসের মধ্যে আছে, ওটা করলে হয়ে যাবে? একদমই তাই। বেসিক মিডিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখান থেকে KN হচ্ছে K2MnO4। আচ্ছা তাহলে এখানে কাউন্টিং করি, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট +7 থেকে +6, তাহলে চেঞ্জ হচ্ছে 1 ইউনিট। ইকুইভ্যালেন্ট ওটার ফর্মুলাটা হচ্ছে মলিকুলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। ই হচ্ছে মলিকুলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। মলিকুলার মাস বাই কি, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। আচ্ছা তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলার মাস হচ্ছে 158.1 হয়, আমি 151ই ধরে নিচ্ছি, সে যাই হোক। তাহলে আমার কি হবে, চেঞ্জেসটা এখানে কি হবে না, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 ইন বেসিক মিডিয়াম, বুঝছো? তাহলে এটা ইকুয়াল টু তার মোলার মাস, এটা ফর্মুলা মোলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তাহলে মোলার মাসটা হচ্ছে m বাই হচ্ছে 1, আর বুঝে গেছো আমরা এটা হচ্ছে 158/1 মানে 158, ব্যাস এটা হচ্ছে ফর্মুলা তোমার। ইকুইভ্যালেন্ট মাস অফ এনি কম্পাউন্ড মলিকুলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তবে এটা অনলি ফর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখন বলছি, এরপর আর অন্য কিছু বলবো আমি আস্তে আস্তে, ঠিক আছে? ওই জিনিসটা শিখেছিলাম আগে অ্যাসিড মিডিয়ামটা, কিছু না, একটা খালি এদেরকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে বেসিক মিডিয়াম এটা বলে দিলাম, লিখে দিতে খাতায়। হ্যাঁ স্যার। কোনো বুঝতে অসুবিধা আছে নাকি তোমাদের? এরকম দুখানা কম্পাউন্ডই আছে তাই তো, একটা বলে আরেকটা? You have not joined today's class, Sanskrit. তুমি এই ক্লাসে জয়েন করলে না কেন জানবি না? নেক্সট একটা পড়লাম অ্যাসিড মিডিয়াম, আগে পড়েছি, এখন পড়লাম বেসিক মিডিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার পড়বো নিউট্রাল মিডিয়াম। এবারে নেক্সট পড়ছি নিউট্রাল মিডিয়াম। আমরা এখন পড়বো নিউট্রাল মিডিয়াম। আবার লেখো নিউট্রাল মিডিয়াম। তাহলে সেখানে রিঅ্যাকশনটা কি হয় দেখো, Kn উপর থেকে সেখানে হয় MnO2, নিউট্রাল মিডিয়াম, সেখানে তোমার রিঅ্যাকশনটা হয় Km এর উপর থেকে কি হয় MnO2 হয়। তাহলে +7 থেকে এখানে চেঞ্জ হচ্ছে +4, দেখো কাউন্টিং করে, তাহলে চেঞ্জেসটা হচ্ছে 3 ইউনিট। এই ফর্মুলা সবসময় ফিক্সড, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে মলিকুলার মাস বাই চেঞ্জ অক্সিডেশন নাম্বার। এটা অ্যাসিড মিডিয়াম হলে তার চেঞ্জেসটা, বেসিক মিডিয়াম হলে তার চেঞ্জেসটা, নিউট্রাল হলে তার চেঞ্জেসটা, বুঝেছো?
তাহলে এখানে কি হবে ইকুইভ্যালেন্ট এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিউট্রাল মিডিয়াম আমি এখানে লিখছি নিউট্রাল আর ইকুইভ্যালেন্ট টু তার মোলার মাস বাই চেঞ্জ ইন অক্সিজেন নাম্বার 3 বসিয়ে দিই করবে আর বসিয়ে দাও এই করো বের করো একই রকম করে আমরা বের করব আরো কিছু কম্পাউন্ড আর একটা কম্পাউন্ড ছিল তাহলে এবার হয়ে যাবে তোমার ইংরেজি কি পরীক্ষা হয়ে গেছে কেমিস্ট্রি পরীক্ষা আছে 27 ওটা তো ভাইভা ছিল রেজাল্ট তার সিলেবাসে অর্গানিকটা বাকি আছে এখন আরো স্যার 52.66 আসছে হ্যাঁ কত এসে করলে 52.66 একটু পর হ্যাঁ তাই এসছে তোমার খাতা লিখেছো লেখো লেখো লিখেছো ব্যাস তাই এটা আমার ক্লিয়ার হলো বুঝলাম আর কোন কম্পাউন্ডের আছে সিলেবাসে আর একটা আছে সেটা আছে আমাদের যেটা equivalent weight of potassium dichromate তার নাম হচ্ছে K2Cr2O7 potassium dichromate স্যার আপনি লিখে দিতে পারেন নামটা potassium dichromate ডাইক্রোমেট না ব্রোমেট dichromate আচ্ছা এবার দেখো অ্যাসিড মিডিয়াম অ্যাসিড মিডিয়াম কি হয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এখানে ট্রান্সফার হয় সালফিউরিক অ্যাসিডে সেখানে হয় ক্রোমিক সালফেট Cr2SO4 এর বল 3 এরই হয় অন্য কোন অ্যাসিড দিলে তাই চেঞ্জেস হবে তাহলে এখানে +6 থেকে +3 চেঞ্জেস তুমি আগে এটা পড়েছো রিঅ্যাকশনটা আগে এটা রিঅ্যাকশন পড়েছো কিনা বলো দেখতে পাচ্ছ স্যার রিঅ্যাকশনটা পড়েছি কিন্তু মানে মনে রাখিনি জাস্ট ব্যালেন্সিং তাহলে এর এটা জন্য হচ্ছে অ্যাসিড মিডিয়াম তাহলে এই হয়েছে এখান থেকে এই চেঞ্জেসটা হলো অ্যাসিড মিডিয়ামে তাহলে এখানে আমি ফর্মুলাটা একই ফর্মুলা মলিকুলার মাস বাই চেঞ্জ অক্সিজেন নাম্বার তাহলে চেঞ্জেসটা কত বড় এখানে স্যার 3 চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কে বলতে পারবে চেঞ্জেসটা 3 6 কিন্তু 3 কিন্তু নয় কারণ 1 মোলের জন্য 6 2 মোলের জন্য 12 1 মোলের জন্য 3 তার জন্য 6 তাই 6 চেঞ্জেস এটা ক্লিয়ার তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু 6 স্যার হ্যাঁ সেই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 6 কেন হলো আরেকবার বলো না আরেকবার বলবো এখানে দেখো একখানা ক্রোমিয়ামে +6 দুখানা ক্রোমিয়ামে তাহলে +12 একটা ক্রোমিয়ামে +3 দুটো ক্রোমিয়ামে +6 তাই 6 চেঞ্জেস তুমি বলবে কেন এরকম করে কেন কাউন্টিং করছি যখন কোন একটা কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টটা দুবার আছে তখন আমি এরকম করে কাউন্টিং করব কারণ এখানে +6টা হচ্ছে অনলি ফর ওয়ান ক্রোমিয়াম দিস +6 ফর অনলি ওয়ান ক্রোমিয়াম তাহলে দুটোর জন্য একটার জন্য +6 দুটোর জন্য তাহলে +12 একটার জন্য প্লাস দুটোর জন্য তাহলে +6 তাই চেঞ্জেসটা 6 ক্লিয়ার রিকাই হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে এবারে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ K2Cr2O7 এটা ইকুয়াল টু মলিকুলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার এটা তো হচ্ছে অ্যাসিড মিডিয়ামে তাহলে অ্যাসিড মিডিয়াম বলে কি হচ্ছে 6 ঠিক আছে কি
দেখো বলো হবে হবে একদম হবে 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 সো একদম 2031 থেকে 2021 মার্চ হ্যাঁ 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 না না ওই না ঠিক 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 একদম একদম না না একদম হবে তুমি সেখানে যা খুশি ট্রেনিং করতে পারবে স্কুলের বাইরে করলেও হবে ট্রেনিং হলেই হলো হ্যাঁ হ্যাঁ মানে ট্রেনিং ধরো তুমি সেটা ধরো হ্যাঁ 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 হ্যাঁ, একদম ওয়ার্কশপ সেমিনার ঠিক আছে হ্যাঁ, কথা কি বলছে বুঝতে পারছি শুনতে পাচ্ছি কথা বলছি হ্যাঁ তাহলে এটা বের করো এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের বেসিক মিডিয়াম নেক্সট লেখো বেসিক মিডিয়াম লিখেছো তাহলে সেখানে কি হয় দেখো পটাশিয়াম ডাইক্রোমেট বেসিক মিডিয়ামে কোনো রিঅ্যাকশনই করে না তাই অনলি অ্যাসিড মিডিয়ামটাই হবে তাই বেসিক মিডিয়ামে রিঅ্যাকশন হবে না পটাশিয়াম ডাইক্রোমেট বেসিক মিডিয়ামে রিঅ্যাকশন করবে না তাই তোমার সেখানে কোনো ব্যাপারই আর নেই ওই একটাই মিডিয়াম অ্যাসিড মিডিয়াম ঠিক আছে আচ্ছা তাহলে হবে না হ্যাঁ তাহলে তাহলে বেসিক মিডিয়ামে কোনো রিঅ্যাকশনই হবে না হবে না না তাহলে আমার সেখানে ইকুইভ্যালেন্ট হয়ে গেল আর নিউট্রাল মিডিয়ামে হবে না রিঅ্যাকশন হবে না তো নিউট্রাল মিডিয়ামও হবে না হবে না আচ্ছা তাহলে আমরা দেখো ব্যালেন্সিং আমরা শিখতে পারলাম এটা বের স্যার। করলাম নেক্সট দেখো স্যার এর একটা পার্ট আছে সেটা তোমাকে সিলেবাসের মধ্যে এখন পড়াবো না ক্লাস 12 এ সেটা পড়াবো ঠিক আছে 11 এ পড়াবো না দেখবে বইতে তোমার দেওয়া আছে ইলেকট্রোকেমিক্যাল সেল ওটা কি স্কুলে পড়তে বলছে ওটা ক্লাস 12 এর চ্যাপ্টার একটা আছে ইলেকট্রোকেমিস্ট্রি সেখানে পড়াবো এখানে পড়াবো না হ্যাঁ হ্যাঁ কিচ্ছু পড়তে হবে না এখন সব 12 এ আছে সব আচ্ছা নেক্সট দেখো স্যার হ্যাঁ ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে কম্পারেটিভ এক্সামে কেমন কোশ্চেন আসবে মানে একটা বল। কোশ্চেন বলুন যেমন আসে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি তোমরা আমাকে একটা ব্যালেন্সিং করে দাও তখন আমি পাঠাচ্ছি কোশ্চেন একটা ব্যালেন্সিং করে দাও তো একটা ব্যালেন্সিং করে আমাকে পাঠাও কেমন শিখেছো আমি দেখি Cl মাইনাস থেকে না Cl2 থেকে ClO3 মাইনাস এটা বলেছে বেসিক মিডিয়াম এই একটা পার্ট ব্যালেন্স মানে করে দাও দেখি দেখবো একটা হাফ পার্ট হ্যাঁ Cl3 পুরো মাইনাস কি করে তুমি গ্রুপ স্টুডেন্ট চেঞ্জ করতে কি করে ও করে দিয়েছে। আমাকে করে বলো হোয়াটসঅ্যাপ করো
তো বল ভ্যালু দেখা হবে পাঠো আমাকে যা করেছো হোয়াটসঅ্যাপ করো আমি ওয়েট করে আছি আচ্ছা আমি দেখে করে দিচ্ছি দাঁড়াও তোমরা করছো না কিছু কথা বলছো না আমার সঙ্গে বুঝলে আরে বাবা দেখো এখানে হচ্ছে বেসিক মিডিয়াম ব্যালেন্সিং করছো তোমরা আছো তো কেমন চুপচাপ একটা আছো বেশ সুশান্ত কে চলে গেল ঠিক আছে আচ্ছা এখানে মিডিয়ামটা যে বেসিক মিডিয়াম ওখানে তিনখানা দুখানা অস্ত্র আছে ইউ ক্যান অ্যাড ওয়েট মাইনাস অর ওয়াটার বেসিক তো আগে ক্লাসে এখানে ক্লোরিন দুটো এখানে ক্লোরিন কটা একটা এখানে ক্লোরিন 2 এখানে ক্লোরিন কটা তাই এখানে সামনে 2 দাও আগে রিঅ্যাকশনটা কি মিডিয়াম বেসিক মিডিয়াম হ্যাঁ তোমাদের এখানে কখন অপশন বেশি হলো বলো এখানে কখন অপশন বেশি কটা হলো 3 2 6টা 6টা তাই তো 6 হাইট অক্সিজেন এক্সট্রা তাহলে লেফটে তোমাকে 6 অক্সিজেন মেকআপ করতে হবে তাহলে কি করবে এখানে 6 কি অ্যাড করবে 6 H2 অ্যাড করবে নাকি 6 OH অ্যাড করবে সো ওইচ করছি আমার এখানে 6খানা অক্সিজেন বেশি তো আমি 6 OH অ্যাড করলাম আবার দেখো কি কাণ্ড এখানে 6H+ বেশি হয়ে গেল তাহলে আমি এই পাশে আবার 6H+ অ্যাড করছি কি কাণ্ড H+ রিঅ্যাকশনে বেসিক মিডিয়াম হ্যাঁ আমি এখানে করতে পারবো না আমি তাহলে সরাসরি 6 OH এর পাশেও করলাম আবার এই পাশে 6 OH অ্যাড করলাম এরকম কেন করছি আবার দেখো বলছি ক্লোরিন দুটো অক্সিজেন 6টা তুমি এখানে বলছো 6 OH করেছো 6 OH করলে 6খানা হাইড্রোজেন এক্সট্রা তাই এখানে বললাম 6H+ রিঅ্যাকশনটা বেসিক মিডিয়াম you can only add water or OH minus you can add only water or OH minus তাহলে এখানে H+ অ্যাড করেছো একে নিউট্রাল করে দাও OH অ্যাড করে দিয়ে তাই এই পাশে OH আর এই পাশে OH করেছো পাল্টা বুঝতে তাই তো বুঝতে পেরেছো
তাহলে কি জানা দেখো এখানে Cl2 plus 12OH minus 2ClO3 minus plus 6H2O এই দুটো কম্বাইন্ড করে H2 হয়ে গেল। দেখো এখন রিঅ্যাকশন ডায়াগ্রাম হয়ে গেছে দেখো। তুমি একসঙ্গে করলে ভালো হতো, করে দাও, একসঙ্গে করতে পারতে, ভাবতে পারতে কি একসঙ্গে? আমি একসঙ্গে ধরো ভাবতে পারলাম না, ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করলাম। তুমি একদমই স্টেপ করতে পারতে, একদমই পারতে, তুমি যারা ভাবতে পারছিলে না একসঙ্গে। এখানে 6টা বেশি, তাই এখানে 12টা করে খাবো একসঙ্গে। বুঝতে পারলে? আচ্ছা স্যার, ইলেকট্রন ব্যালেন্স এবার ইলেকট্রনটা করছি, এখানে 12খানা বেশি, এখানে 2খানা বেশি, তাহলে আমাকে এখানে 10টা ইলেকট্রন অ্যাড করতে হবে। বুঝে গেল? এই দেখো ক্লোরিন দুটো, হাইড্রোজেন 12, হাইড্রোজেন 12, অক্সিজেন 12, 3 দিয়ে 6 বার, সব পেয়ে গেছে। ইলেকট্রন 12খানা বেশি আর এখানে দুটো বেশি, 10খানা অ্যাড করে দিলাম। এবারে তুমি এমসিকিউটা খোলো। এবারে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলো মোবাইলে। 29 কোশ্চেনটা পড়ো, আনসারটা আমাকে বলো। ফটাফট বলো 29টা। কি মেসেজ এখানে কি মেসেজ সাউন্ড কি মানুষ? আজকে তোমরা ভীষণ চুপচাপ আছো কিন্তু ক্লাসে, হ্যাঁ, কোনো কথা আমার সঙ্গে বলছো না। কে বলবে চ্যাট বক্সে আনসার লেখো 20 এর এবিসিডি বলে। ও কি জল খাই বলছি না, ঠিক আছে হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে লেখা দেখে দেব। বলো কোনটা 21 কোনটা হবে? সুশান্ত আনসার দিয়েছে একটা, সুশান্তর আনসার পেয়েছি আমি। রিকাই আনসার দাও, দেবরাজ দাও, আয়ুষ দাও, সম্প্রীত দাও, সবাই দাও। আয়ুষ দাও আনসার, সম্প্রীত দিয়েছে। ও ফটো ডাউনলোড সময় নিচ্ছে, আচ্ছা। তুমি সম্প্রীত এখন কলকাতায় এসছো না এখন? ও সম্প্রীত যা, কোনো কথাই বলছে না, কি সব হয়ে গেল আজকে? হ্যাঁ স্যার। এখন কলকাতায় আছো? না স্যার, কালকে যাব। ও কালকে আসবে, আচ্ছা। কথা বলছো না কেন, রাগ হয়েছে? না স্যার। আচ্ছা, দেবরাজ আমাকে আনসার দিয়েছে। হ্যাঁ কারেক্ট আছে দেবরাজ, তোমরা আমাকে আনসার দাও, বলো।
রিকাই আনসার কারেক্ট দিয়েছে, সম্প্রীত আনসার কারেক্ট দিয়েছে। এটা কিন্তু ক্লাসে আমি পড়িয়েছিলাম। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, একে বলে সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, যেখানে একই কম্পাউন্ড, ধরা বললাম Cl2 NaO, এটা আমি লিখছি কি কম্পাউন্ড এখানে রিঅ্যাকশন NaCl NaOCl ওয়াটার। এখানে 0 থেকে হয়েছে -1, এখানে হয়েছে +1, এখান থেকে একবার হয়েছে রিডাকশন, আমি অন্য রিঅ্যাকশন বলছি। এখানে 0 থেকে হয়েছে +1, এখানে হয়েছে অক্সিডেশন, সেম সাবস্টেন্স, একবার হয়েছে অক্স একবার রেড, একে বলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আমি আরো রিঅ্যাকশন লিখছি এখানে দেখো। আচ্ছা এখানে NaOCl, NaOCl একদম। এটা কি NaOCl কি কম্পাউন্ড? NaOCl লিখেছি, আবার এখানে লিখছি NaClO3, এটা কম্পাউন্ডের নাম কি NaOCl? সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড। এখানে 0 থেকে এটা -1, এখানে কত 3 2 6 5 না +5 হচ্ছে, এখানে +5, তাহলে 0 থেকে -1 আবার লিখছো হলো তো, 0 থেকে +5, এটা হয়েছে রেড, এটা হয়েছে অক্স। এগুলো সব হচ্ছে एग्जांपल সব ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, সবগুলো একই রকম টাইপ। যেখানে 0 থেকে হয়েছে একবার -1 তাই রিডাকশন, 0 থেকে +1 তাই অক্সিডেশন। মানে একজনই একবার হচ্ছে অক্স একবার হচ্ছে রেড, একেই বলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। হ্যাঁ, সম্প্রীত আনসার ঠিক দিয়েছো, রিকাই ঠিক দিয়েছো, দেবরাজ ঠিক দিয়েছো, আর সুশান্ত ঠিক দিয়েছো। আয়ুষ তুমি শুনতে পাচ্ছ না আমাকে? হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এটা আনসার কি হবে? আয়ুষ বলো, 20 বলো। ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। এ, তাই তো? হ্যাঁ ঠিক আছে, বুঝেছো এটা? আর এই দুখানা বললাম, আর বইয়ে এখানে কোশ্চেন দিয়েছি একটা, 3টে তোমাকে বললাম। নেক্সট দেখো, নাম্বার 30 কোশ্চেনটা পড়ো, ফটাফট আনসার দাও, স্যার। স্লো করে করলে কি হবে? হ্যাঁ বলছিলাম যে পরের অপশন গুলো একটু বুঝতে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা জানি অ্যাসিড বেস হলে তাহলে নিউট্রালাইজ হয়ে যায়, তারপরে হচ্ছে ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা কি? ডবল ডিকম্পোজিশন ক্লাস 6 এ পড়েছিলাম একবার, 6 এ, তারপর 8 এ পড়েছিলাম দুবার। এগুলো তো 6 এগুলো হচ্ছে না কিছু, এগুলো ওখানে তো ওইটা হচ্ছে, মানে ডবল ডিকম্পোজিশন অন্য জিনিস, ওই তো একটা বলে জিনিস দেবেন? ওগুলো পরে বলে দেবো, ওগুলো তো 6 7 এ পড়েছো, 6 7 8 এ পড়েছো না, এগুলো আইসিএসসি ছিল তো, এগুলো কেমিক্যাল ইকুয়েশন চ্যাপ্টারে ছিল, বলে দেবো এগুলো, ওগুলো এখন মিনিংলেস। আচ্ছা দরকার লাগবে না তো, মানে এই চ্যাপ্টারে লাগে না এগুলো। মানে এই চ্যাপ্টার গুলোতে এই সব মানে রিঅ্যাকশন গুলো মানে কাজে লাগবে না? কোথাও নেই তোমার এরপর 11 12 থেকে, ওই ওর 9 10 এ 6 7 এর জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওর জীবন ওখানেই শেষ, 8 অবধি। আর দরকার নেই তো, মানে 9 10 না, ঠিক আছে, এমনি দিয়েছি জাস্ট অপশন। 30টা ফটাফট চ্যাট বক্সে আনসার দাও। আমাকে ইন্দ্রদীপ আনসার দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের কোথায় আসলে ওখানে শুনি খালি কথা বলতে ফটফট করি, ওর কনসেন্ট্রেশন নেই ক্লাসে। বলো স্যার বলে দিচ্ছি চ্যাট বক্সে আনসার দাও, তাহলেই হবে। এটা কত 2 সেকেন্ড লাগবে, 30টা কত 2-3 মিনিটের আগে কথা নয়। 30 রিকাই আমাকে আনসার দিয়েছে, রিকাই কারেক্ট। পরেরটা করে হয়ে গেছে। কি
কি গো, কেন তোমরা তাড়াতাড়ি করছো না? আমাকে বলো। আনসার তো 30। কত হয়েছে? স্যার দেখুন, এখানে বলেছে ফসফেট, স্যার দেখুন তো আমি অ্যান্সার দিয়েছি। ফসফরাসের। চ্যাট বক্সে আনসার দিয়েছো? হ্যাঁ। সুশান্ত ঠিক আছে। হ্যাঁ স্যার আমারও পাঠানো আছে। সুশান্ত, সম্প্রীত, এই সম্প্রীত তোমার ঠিক নেই, একটু ভুল হয়েছে। দেবরাজে ঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ কারেক্ট আছে। স্যার। তাহলে দেখো এখানে হচ্ছে x স্যার অক্সিজেনের -2 * 4 = -3, তাহলে x = +5 বলেছে। SO4 2- সালফারের x +-2 * 4 = -2, এর আগের দিন সব শিখে গেছে, এরকম লেখার দরকার নেই আমার। Cr2O7 2-, তাহলে 2x - 14 = -2, তাহলে x = +6, তাহলে আনসারটা এটা B। 31 বলো, কি বলছো? B বলেছো। ঠিক আছে। ঠিক আছে, এই আনসার ঠিক আছে। 31 ঠিক আছে, কারেক্ট আছে। এটা তো ফটাফট করতে পারবে। হয়ে গেছে দিটা, 31 হয়ে গেছে। আচ্ছা, 31 আনসার ডি হচ্ছে। ওই একই রকম করে বের করে আনসার ডি, এটা বোঝানোর কিছু নেই আমার। নেক্সট 32। আচ্ছা, তোমাকে আমি বুঝিয়ে বলে দিই 32 রিঅ্যাকশনের রিঅ্যাকশনটা কি হবে, যেটা এক্ষুনি খাতায় লিখলে। ওই যে ক্লোরিন প্লাস NaOH, NaCl প্লাস NaClO3 লিখে এক্ষুনি না, ওই রিঅ্যাকশনটাই হচ্ছে ক্লোরিন প্লাস হট কনসেন্ট্রেটেড NaOH এর রিঅ্যাকশন। কি বললেন? যেটা এক্ষুনি শেখালাম রিঅ্যাকশনটা ক্লোরিনের। হ্যাঁ অনেক কটা শেখালেন তো স্যার, কোনটা? না, ব্যালেন্স কেন করবে? 32 টা হচ্ছে তোমার ক্লোরিন প্লাস হট এন্ড কনসেন্ট্রেটেড NaOH, NaCl প্লাস NaClO3 প্লাস ওয়াটার। এটা হচ্ছে ক্লোরিন প্লাস হট কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 32 আনসার আমাকে দেবরাজ দিয়েছে। দেখি আর কে দিয়েছে। 32 দেবরাজ বলেছে বি। হ্যাঁ একদম ঠিক আছে। 0 থেকে হয়েছে -1, একটা চেঞ্জেস। ঠিক আছে দেবরাজ, বি কারেক্ট, তোমার ঠিক আছে, সবার ঠিক আছে বি। আর এখানে 0 থেকে হয়েছে কত? এখানে স্যার +5 না, আমিও তো বি একটু লিখেছিলাম। আগেই লিখলাম, একটু আগেই বললাম এই রিঅ্যাকশনটা। আচ্ছা, কেমন করে পরীক্ষা কোশ্চেন আছে দেখো। 33 টা কোশ্চেন দেখো, এবারে x y করে দিয়েছে, ব্যালেন্সিং করতে হবে। তুমি ওই অক্সিডেশন নাম্বার দিয়ে ঘেঁচান করে উল্টো করে দাও, দিয়ে বসিয়ে দাও। অক্সিডেশন নাম্বার করে ঘ্যাচ ঘ্যাচ করো, ক্রিস ক্রস উল্টো উল্টো করে করবে। কাটাতে আমি বসে আছি।
আটটি ঠিক কে করতে পারলে? আটটি থ্রি আরে বাবা তুমি ইন্টারচেঞ্জ করো। আচ্ছা আমাকে আনসার দিয়েছে একজন, দেখি আনসার দুজন দিয়েছে। তোমাদের আনসার কি থাকে? রিকাই ম্যাচ করেনি, দেবরাজের কারেক্ট আছে। আর এবার রিকাই করো। অফলাইন কথা বলতে চলে আসে করতে পারে ওদের মধ্যে 1 সেকেন্ড দেরি করবে না। সম্প্রীত 3 আসছে, রিকাই এখন ঠিক করেছে। দেখো তো MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস, তোমার এখানে বলেছে x, এখানে বলেছে y, এখানে বলেছে z, Mn এখানে বলেছে x, Mn2 প্লাস 2yCO2 প্লাস z/2 H2O। আমার তো এখানে এখান থেকে এখানে প্লাস প্লাস এর সে কত চেঞ্জেস 5 চেঞ্জেস, তা আমি এখানে 5 লিখব। তো এখানে 5 আর এখানে হচ্ছে তোমার তাহলে 10, তাহলে তোমার এখানে y = 5, y = 5 মেলাতে কোথায় মিললো? y = 5 একটাই অপশন না, a আর d আছে, তাহলে আমি বুঝে গেলাম a আর d এর মধ্যে হবে। আরে বাবা আমার চেঞ্জেসটা হচ্ছে +7 দিয়ে +2, প্লিজ ক্রস হয় তো, আর উল্টো করে হয় না, উল্টো করে তো হয়। তাহলে এখানে সামনে 5 এখানে 5 2y করে দিলাম, তাহলে অপশন a আর d এর মধ্যে চলে এলো। এবার আমি দেখব নেক্সট স্টেপটা, অপশন a আর d এর মধ্যে এলো, c কোনোভাবে আসছে না। দেখি চ্যাট বক্সে কে কি লিখলে। হ্যাঁ এবার দেখো, এবার আমি মিলিয়ে দেখে নিই, তুই ফটাফট বসিয়ে দেখো না বাবা। তোমাকে এখানে বলেছে a আর d এর মধ্যে, দেখো আমি a আর d দেখছি, a আর d, তাহলে আমার এখানে দুই বছরে মেকআপ হচ্ছে। আর ওয়াটার দেখো, ওয়াটার হচ্ছে তোমার a আর d এর মধ্যে কোনটা হবে? এখানে 16H প্লাস, তার মানে কত 8H2, তাহলে आंसर a এর হবে। তাই ওইখানে তো 8H2 হচ্ছে, এখানে আমার হচ্ছে 8H2, আর এখানে 16H প্লাস, আর এখানে হচ্ছে 2, আর এখানে 2, এই তো ব্যাকআপ হয়ে গেল। ম্যাগনেটিক +7 দিয়ে +2, এই তো 5 চেঞ্জেস। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো +7 দিয়ে +2, 5 চেঞ্জেস, প্লিজ স্টপ মেথডে হয় না। আচ্ছা তাহলে 33 এর आंसरটা হচ্ছে a। এমসিকিউ এমন করে সলভ করতে হয়। হ্যাঁ এই যে H2 এখানে ছিল z/2, তাহলে 8 বসালাম, আমি 8 কেন বসালাম দেখো, এখানে 2 আমার কনফার্ম হয়ে গেছে আগে, তাহলে 8 2 যা 4 2 যা 8 অক্সিজেন, তাই 8 অক্সিজেন লিখেছি।
এমসিকিউ কিন্তু শর্টেই লোক করে, আগে অপশনগুলো বাদ দিয়ে দাও, এ আর ডি পেয়ে গেলে বার কোনটা করবো। 34 এরটা বলো। হ্যাঁ করেছো? হ্যাঁ 34, হ্যাঁ ঠিক করে ভাবো। क्या बॉक्स आंसर तो 34, तो आप उनको बोलो 34। ऑप्शन अच्छा देखिए अभी 34 একটা দেখছি who is the following as a reaction H2O2 as a reducing agent reducing মানে reducing agent মানে নিজে সেখানে হয়েছে অক্সিডাইজ নিজে সেখানে হয়েছে অক্সিডাইজ নিজে তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে বি হবে आंसर কেন ডি কেন হবে না দেখি আমি লিখছি আমি এটা দেখাই তোমাকে কোনটাতে বলেছে H2O2 রিডিউসিং দেখো H2O2 থেকে এখানে -1 ধরো O2 0 হলো তার মানে এখানে H2O2 নিজে হয়েছে অক্সিডাইজ H2O2 নিজে হয়েছে অক্সিডাইজ নিজে কি হয়েছে এখানে নিজে হয়েছে অক্সিডেশন তাহলে তখন এটা কিন্তু একটা রিডিউসিং এজেন্ট তখন তোমার এটা একটা রিডিউসিং এজেন্ট ঠিক আছে স্যার -1 এটা পেরক্সাইড কম্পাউন্ড বুঝেছো তাহলে যদি আমার সেখানে এরকম হয় যে H2O2 থেকে H2O হলো -2 -1 থেকে এখানে নিজে কিন্তু হয়ে গেছে রিডাকশন নিজে হয়েছে রিডাকশন তাহলে তখন সেটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট এটা লিখে নাও নিজে যেটা হয় সেটা নয় লোককে যেটা করে সেটা হয় নিজে হলে হবে না হ্যাঁ একদমই তাই বুঝেছো 30 এর आंसर বি হবে বি ফর বোম্বে রিডিউসিং তাই 30 এর आंसर হচ্ছে বি বলেছে কোনটা রিডিউসিং বুঝেছো তো আচ্ছা তোমরা কে বুঝতে পারোনি আমাকে বলো ফটাফট পরেরটা বলো ফটাফট বলো 20 টা বলো এবারে 20 20
তোমাকে রিডক্স চ্যাপ্টারে আমি বাকি পার্টটা পড়াবো না, ক্লাস 12 এ পড়াবো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে। বাবলুদা লিখাই কি লিখছো না বাবলুদা? হ্যাঁ লিখেছে 20 এর আনসার বাবলুদা, বাবুলাল দেখো লিখেছে বাবুলাল। কি অবস্থা! আচ্ছা হ্যাঁ ঠিক আছে বাবুলাল। হ্যাঁ ওইটাই বুঝেছি। হ্যাঁ বি ফল লিখেছে বাবুলাল, সেটা বুঝেছি আমি। বুঝেছো? তাহলে হয়ে গেছে। বাকিটা বলো, বুঝেছো? বুঝেছো কি বুঝোনি? বলেছে হুইচ সাবস্টেন্স রিডিউসিং এজেন্ট ইন দ্য ফলোইং। আরে বাবা এখানে দেখো নিজে কোনটা অক্সিডেশন হয়ে গেছে। 20 এর অপশনটা দেখো, 20 যে তোমার কোশ্চেনটা দিয়েছি, এই রিঅ্যাকশনে নিকেলটা নিজে হয়ে গেছে নিকেল 2+, তাহলে নিকেল এখানে নিজে হয়েছে অক্সিডেশন, তার মানে এটা একটা কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। যদি কেউ বলে যে নিজে আমি খুব ভালো হয়েছে, ভালো হয় কখন ভালো হবে? তুমি লোকে বললে হবে। ও নিজে ভালো হচ্ছে না, লোককে কি করে দেখতে হবে, লোকের কি করছে, লোককে রিডিউস করে দিচ্ছে, এটা রিডিউসিং। বুঝেছো? তাই রিডিউসিং এজেন্ট। 21 এরটা বলো। মোটামুটি বসাই বের করবে তাই না? চ্যাট বক্সে আনসার দাও। আয়ুষ বুঝতে পারছো? 20 বি হবে তো? 20 তো বি হলো একদম। 20 বি। 21 বলো। আনসার দাও চ্যাট বক্সে। হ্যাঁ রিকাই ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তোমাদের এসে তো পাঁচশো করতে তো তুমি করছো। হ্যাঁ সম্প্রীত ঠিক আছে। খালি হোয়াটসঅ্যাপে খুঁজছি, মেসেজ করছি, কোশ্চেন করার নাম নেই। হ্যাঁ কানেকশনে বলতে দেখ স্যারের ওই কিছু করছে না, কোনো কনসেন্ট্রেশন নেই। চোখ দেখে বুঝতে পারি আমি আজকে এই বছর পাঠ করাচ্ছি না, 2008 সাল থেকে পড়াই। লোককে দেখে বুঝবো কি পড়া বুঝছে কি বুঝছে না, কি কোন জায়গায় কোন তার সব দেখে বুঝতে পারছি। তোর হয়তো আপনাকে চালা আছে একটু বোকা, আমি স্যারের কি একটা কথা বলছি, তোমার চোখ দেখে তুমি কিভাবে কথা বলছো? হ্যাঁ সুশান্ত ঠিক আছে। 22 ঠিক আছে রিকাই ঠিক আছে। এই তো এখন ফটাফট চ্যাট বক্স আনসার, তোমাকে আমাকে আনসার দেখাও। হ্যাঁ ঠিক আছে দেবরাজ ঠিক আছে, রিকাই 22 ঠিক আছে। তাহলে 21 হলো তোমার কি 21 করে দিতে হবে নাকি আর? হ্যাঁ সবাই 21টা অলরেডি করে দিতে হবে, 22 আনসার আমাকে দিচ্ছে সবাই, 21 করে দিতে হবে। এগুলো আনসার কি বলতো একটু লিখে দিই। 21 এ 22 বলো। 22 আনসার আমাকে অনেকে দিয়ে দিয়েছে, দেখি কি কি দিয়েছে 22 আনসার চেক করি একবার। 22 আনসার দিয়েছে না, 22 আনসার সম্প্রীত তোমার ঠিক নেই একটা ও ও সরি একদম ঠিক আছে তোমার সম্প্রীত, তোমার ঠিক আছে একদম। 22 রিকাই ঠিক আছে, তোমাদের গুলো বলো। 22 82 ঠিক আছে। 22 সি এসছে বলছে সবাই, দেখো কেন অ্যামোনিয়াম নাইট্রেট নাকি অ্যামোনিয়াম নাইট্রেট তো? হ্যাঁ অ্যামোনিয়াম নাইট্রেট, এটা টু নাইট্রোজেন আর নট ইকুইভ্যালেন্ট, টু ডিফারেন্ট নাইট্রোজেন।
এই নাইট্রিক অ্যাসিডটা এসছে এটা কোথা থেকে এসছে নাইট্রিক অ্যাসিড থেকে এসছে এটা হচ্ছে +5 আর এই পার্টটা এসছে অ্যামোনিয়া থেকে এই পার্টটা কোথা থেকে এসছে অ্যামোনিয়া থেকে এর হচ্ছে -3 সি হ্যাঁ সি তাই -3 প্লাস দুটোই হবে সুশান্ত বুঝতে পারলে হ্যাঁ স্যার অ্যামোনিয়াম নাইট্রেট টু নাইট্রোজেনস আর নট ইকুইভ্যালেন্ট ডিফারেন্ট একটা +5 একটা -3 আচ্ছা এবার 23 এরটা বলো কত এসেছে এটা হ্যাঁ 23 একজন আনসার আমাকে দিয়েছে সম্প্রীত 23 আনসার দিয়েছে একটু ভেবে দেখো আর একবার লক করার হ্যাঁ ভেবে দেখো স্যার সম্প্রীত 23 টা ভেবে দেখো among the following identify the species না হচ্ছে একটা সরিয়ে দিলাম চলে যাচ্ছে বুঝতে পারছো তো বলেছে among the following identify the species with an atomic +6 আরে বাবা +6 বের করো না তাহলে তো হয়ে যাবে তোমার 23 +6 কার বের হচ্ছে CrO2Cl2 স্যার অপশন ডি x অপশন হচ্ছে -4 -2 = 0 তাহলে x +6 স্যার অপশন ডি আসছে অপশন ডি এসে এবার ঠিক আছে 23 অপশন ডি ঠিক আছে আমি লাড্ডু খাওয়াবো রিকাই স্যার লিখেছে দিল্লি কা লাড্ডু আনসার 23 ঠিক আছে হ্যাঁ 24 বলো কি গো বুঝেছো মনটা তোমার বাবা কাছে একাইছো আছে আছে কতটা পেজ চলে কতটা পেজ করতে হয় এলে আসুন সেই বাবার কষ্ট করে দেবে তুই বাবা কি বাবা আনতে আছে মা তো বলতে আছে জানে ওটা বলতে বলে জোয়াটা ওখান তো অপেক্ষা চলে আসে কোথায় আছে হ্যাঁ 24 আনসার বলো বলেছো এখন পড়া হবে তাই তো সি হ্যাঁ কি গো 24 এটা বলো আমাকে একটু হ্যাঁ সুশান্ত দিয়েছে আনসার ঠিক আছে সুশান্ত সি হবে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন দেখো না একটা দুবার চেঞ্জ হয়েছে একটা থেকে এখন শেখালাম না যে একটা স্টেটে দুখানা স্টেট এটাকে বলে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন ডিসপ্রপোর্শনেশন তাই 24 এর আনসার তোমার সেখানে সি হবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন ClO3 মাইনাসে ক্লোরিন +5 Cl মাইনাসে 0 আর এখানে +1 +1 থেকে +5 -1 তাই হয়েছে তুমি কি বের করো আমি কি বলবো হ্যাঁ +5 তো এটা এখানে +1 কোনটা Cl আছে C মাইনাস Cl only ও -1 আচ্ছা স্যার পাইরোলাইটিক রিঅ্যাকশন কি হিট করলে ভেঙে যাওয়া সুশান্ত এখন রিঅ্যাকশনে আছে ডবল ডিসপ্রপোর্শনাল পাইরোলাইটিক রিঅ্যাকশনে না না পাইরো হিট করলে ভেঙে যায় ওকে পাইরোলাইটিক বলে হিট কে পাইরোলাইসিস বলে এমন হিট কারণ করেছি ভেঙে উড়ে গেল ওটা পাইরোলাইসিস মানে হিট করলে যে কোনো সাবস্টেন্স ভেঙে গেল ওটাকে হ্যাঁ। পাইরোলাইসিস বলে একদমই যদি মানুষকে হিট করে দাও মানুষ তো থাকবে পৃথিবীতে আর ভেঙে যাবে সে প্যারালাইসিস হয়ে গেল তার 25 এর आंसर আমাকে দিয়ে দিয়েছে একজন বলো 25 আনসার কোনটা বলো
দেখি 25 আমাকে কি একটা আনসার দিল এখনই। 25 আমাকে একজন আনসার দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, রিকাই স্যার ঠিক আছে। রিকাই স্যার 25 এর আনসার ঠিক দিয়েছো। লিখেছে লাল বাবা চাল 25 এর আনসার। লাল বাবার চাল করতে ভীষণ ভালো গো, সৌরভ গাঙ্গুলি অ্যাড দেয়। চাল খান তো লাল বাবারই চাল খান। কি গো তোমরা কি করছো এটা ব্যালেন্সিং? আরে তোমরা তো সিম্পল বসাবে, হ্যাচাং করে উল্টো করে দেবে, ওই তো তোমার কাজ করাও। এখানে দেখো IO3 মাইনাস, এখান থেকে হচ্ছে I মাইনাস প্লাস H প্লাস, তো রিঅ্যাকশনটা কি হয়েছে H2O প্লাস I2। এটা স্পেশাল রিঅ্যাকশন আবার দেখো, হ্যাঁ দুফান থেকে একটা হয়ে গেছে, এখানে -1 থেকে 0, আর এখানে দেখো কত হচ্ছে, এখানে 3 6 প্লাস 5 থেকে 0, তাহলে একবার এখান থেকে এইটা হয়েছে, একবার এখান থেকে এইটা। আমরা ডিসপ্রপোর্শনে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ফর ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন 1 কম্পাউন্ড 2 স্টেপ, এখানে 2 থেকে 1, একে আমরা বলবো কম প্রপোর্শনেশন। প্রপোর্শনেশন, হ্যাঁ COMM কম, কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন। আগেরটা করলাম ডিসপ্রপোর্শনেশন, যেখানে একটা থেকে দুখানা হয়েছে, এটা কম প্রপোর্শনেশন মিন্স দুটো থেকে একটা হয়েছে। কম প্রপোর্শনেশন, প্রপোর্শনেশন আগে থেকে তুমি একই স্পেলিং তো PRO POR, PRO POR TIONA TION, কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন। 26 এর থেকে অপশন ডি। আরে 26 এর आंसर কি হয়েছে? 26 এর आंसर সি বলছে ওরা। 26 এর, হ্যাঁ ঠিক আছে রিকাই, 26 এর ঠিক আছে। 26 এটা ডি। আর 25 এর आंसर বলে দাও। 5 থেকে 0 4 চেঞ্জেস, তাই তো? -1 থেকে 0 1 চেঞ্জেস, তাহলে উল্টো করে লিখে দাও। এটা আবার কি কষ্ট করতে? আর কিছু না পারলে এইগুলো তুমি যদি কিছু ভাবো, আমি কিছু ভাববে না, তুমি আমি ঠিক করে কিছু ভাববো না, আমি এরকম ফটাফট বসাও এখানে খাবে খাবে বলে দেখে দেখে। আমার এখানে দেখো কি কি বলেছে, এখানে দেখো, এখানে বলেছে তোমার কি, কোথায় বলেছে AB, এখানে বলেছে A, এখানে বলেছে B, আর এখানে বলেছে C, এখানে বলেছে D। তাহলে দেখো আমার কি হবে, তাহলে এখানে ABCD, এটা 5 হবে, ডিটা 3 হবে। এটা 5 হবে, ডিটা 3 হবে। তাই তুমি কি করে জানলে? কিছু করলে হিসাব নিকাশ কি কোথা করছে? স্যার এটা 5 হবে আর ডিটা বি হ্যাঁ? 3 হবে। কি বলছো? এটা 5 হবে, বিটা 6 হবে, হ্যাঁ আর বাকি দুটো 3 এটা হবে। 5 হবে, ঠিক আছে, এটা 5 হবে আর বিটা তাহলে কত হয়ে গেল 6 হলো, এটা 6 মানে এখানে 3 হয়ে গেল, এটা ব্যালেন্স হয়ে গেল এটা। ডিটা 3 হবে। হ্যাঁ তাহলে ডিটাও 3 হবে, তাহলে আনসারটা এ হলো। 26 আনসারটা বলো। 26 এর অ্যানসারটা বলে দিয়েছি তো। হ্যাঁ বলে দেখে নিয়েছি আমি, তাহলে সি হবে, তাই তো? সি এই হিসাবে বি কিন্তু হওয়া উচিত, বি তো হচ্ছে না, আনসার সি। তো সি কি যে এক্সেপশনাল কেস এটা, হ্যাঁ এটা এক্সেপশন ছিল, খাতায় লেখা আছে, এটা +10 হবে না,
এক্সেপশনাল কেস, কারণ এখানে পেরক্সাইড লিংকেজ আছে, বাটারফ্লাই স্ট্রাকচার, ডবল বন্ড ও এই যে বাটারফ্লাই লিংকেজ গুলো পেরক্সাইড লিংকেজ থাকে, এটা -1 -1 -2 -1 -1 এরকম শিখিয়েছিলাম। এটা পেরক্সাইড এক্সেপশনাল, কোন একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট নেভার এক্সিডস ইটস গ্রুপ নাম্বার। ক্রোমিয়ামে +6 হবে ম্যাক্সিমাম, এর থেকে বেশি হতে পারে না। কোন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হ্যাঁ। আচ্ছা আয়ুষ আমাকে চ্যাট বক্সে আনসার দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, বুঝেছো তাহলে? স্যার তার মানে রেডক্স চ্যাপ্টারে এই দুটোই টাইপ অফ রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, একটা হচ্ছে প্রপোর্শন হ্যাঁ রিঅ্যাকশন। একদমই তাই। তাহলে একটু প্র্যাকটিস করা হলো। আমার তাহলে সিলেবাস শিট আমরা লিখে নিচ্ছি একটু, আর তোমাদেরকে বলে নিচ্ছি, শুনে রাখো ভালো করে কান খুলে। সেটা হচ্ছে আমি আর একটা ক্লাস 11 এর বুধবার দিন বুধবার দিন 6টা থেকে 8টা পড়াচ্ছি। তোমাকে জয়েন করতে বলছি না আমি, তোমাদের যাদের ব্যাকলগ আছে, যারা আগে এগুলো পড়োনি, তারা ওই সময় ক্লাসে জয়েন করবে, ক্লাসে চলে আসবে এখানে ফিজিক্যালি। যাদের যাদের আগের গুলো পড়া হয়নি, অ্যাটমিক স্ট্রাকচার, যারা পরে জয়েন করেছে আমার ক্লাসে, তারা এই বুধবার থেকে 6টা থেকে 8টা চলে আসবে। এই টাইমের এদিক ওদিক কোনো চেঞ্জ হবে না। যাদের ব্যাকলগ আছে, যারা আগে পড়োনি আমার কাছে, নতুন পড়ছো এখন, তারা বুধবার দিন 6টা থেকে 8টা চলে আসবে, অফলাইনে চলে আসবে। 6টা থেকে 8টা অফলাইন, অনলাইন, ইনলাইন, আউটার লাইন, সব লাইনে একই টাইম, 6টা থেকে 8টা। আর ওই একই লিংক, ওই যে লিংক আছে ওই লিংকে ক্লাস। হ্যাঁ তো স্যার ওখানে আমার অ্যাটমিক স্ট্রাকচারটা বাকি ছিল। ডেফিসিয়েন্সি আছে ওই জায়গাটায়, অ্যাটমিকটা শুরু করে পড়াতে ওই দিন। আচ্ছা ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারটা ছিল আমার বাকি আছে। সবাই জয়েন করতে পারো, যারাই আছো সবাই জয়েন, যারা আছো জয়েন করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, আমার পড়ানো হয়ে গেছে বেসিক কনসেপ্ট, ক্লাসে হয়ে গেছে পড়ানো এটা এখানে। নেক্সট দেখো পড়ানো হয়ে গেছে অ্যাটমিক স্ট্রাকচার, এই ক্লাসে পড়ানো হয়ে গেছে আমার এই কনসেপ্টটা। তারপরে তোমার পড়ানো হয়ে গেছে পিরিয়ডিক টেবিল, মানে ক্লাসিফিকেশন ডান হয়ে গেছে। তোমার হয়ে গেছে পড়ানো কেমিক্যাল বন্ডিং, তোমার পড়ানো হয়ে গেছে রেডক্স, তোমার পড়ানো হয়ে গেছে অর্গানিক কেমিস্ট্রি পড়ানো চলছে। অর্গানিকের বেসিকটা আমি কন্টিনিউ করব এখন। আমাকে বলে দাও এবার তোমরা যে এই বেসিক কনসেপ্টে কে কে ছিলে না, কে কে ছিলে না? স্যার আমি অ্যাটমিক স্ট্রাকচারে ছিলাম না। তাহলে তো আমি জয়েন করব এখানে। আর ঠিক আছে, তাহলে আমার তাহলে টার্ম 1 ছিল কি কি বাকি আছে দেখি একটু। তোমার ক্লাস 11 এর টার্ম 1 কি আছে? হাইড্রোজেন। আর কি আছে? আর কি নেই তো? টার্ম 1 এর জন্য নভেম্বর মাসে হবে। একটু কনসেন্ট্রেট কথা বলছি, বকবক করছি, এরকম করে পড়লে পড়াবে। হ্যাঁ, তো নভেম্বরের পরীক্ষাটা বোর্ডেরটা হবে, কারণ আমার এগুলো সব কভার হয়ে গেছে। এটা আমি পড়াবো, হাইড্রোজেনের বই মার্ক করে দেবো। হাইড্রোজেন আমি পড়াবো না, বই মার্ক করবো, একদিন পরিষ্কার হয়ে যাবে আমার। ওকে স্যার, ঠিক আছে, এটা মুছে দিই। অর্গানিকের বেসিক প্রিন্সিপলস এর কোনগুলো নেই আমার? নেই না? আমাকে বলো অর্গানিকের মধ্যে কি কি পড়িয়েছিলাম? আইপিএসি আর কি হয়েছে বড়, আর কিছু পড়ানো হয়নি তো? ও আইপিএসি হয়েছে, আর ওইখানে আগে তো অনেক পড়িয়েছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট, ক্লাসার এফেক্ট, অ্যাসিডিক স্ট্রেন, বেসিক স্ট্রেন, তো পড়ানো কমপ্লিট হইলো, ওগুলোই আছে।
বলেছিল তো ইন্ডাকটিভ ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স বলে দিই তোমাদেরকে আগে অ্যাসিডিক স্টেট বেসিক স্টেট আর মেন বলেছিলাম তোমরা পরে জানো না ওরা জানে তাই না ঠিক আছে না চলো এখন আমরা একটা করবো সেটা হচ্ছে গিয়ে রেডক্স না কেমিক্যাল বন্ডিং প্র্যাকটিস করবো এখন কেমিক্যাল বন্ডিং কোর্সে প্র্যাকটিসই হয়নি কেমিক্যাল বন্ডিং জীবনের বিষয়টা ইম্পর্টেন্ট পার্ট স্যার আপনি বলেছিলেন শর্টকাট মেথডটা আপনি শেখাবেন, যেটা আপনি শেখাননি। হ্যালো স্যার, ভাই হোয়াটসঅ্যাপ করবে স্যার আপনি শর্টকাট মেথডটা শিখিয়ে দিন, যেটা আপনি বললেন শেখাবেন কেমিক্যাল বন্ডিং এ। হ্যাঁ বলো সুশান্ত স্যার বলছিলাম আপনি শর্টকাট মেথডটা বললেন শেখাবেন কিসের কেমিক্যাল, শর্টকাট গো একটা এমোর শর্টকাটটা। এমোর যেটা- শর্টকাট ওই তো ফটাফট দাগ টানতে বসাবে হ্যাঁ ওইটা না, আর একটা বলেন শেখাবেন। আচ্ছা এখন তুমি 20 এর কোশ্চেনটা করো কেমিক্যাল বন্ডিং এ পাঠিয়েছি আমার সিলেবাসটা কমপ্লিট হলে আমি খালি শুধু বাড়িতে পরীক্ষা নেব আর প্র্যাকটিস করবো এমসিকিউ গুলো আমি আজকে পরীক্ষার টাইম আমাকে দিয়ে দেবো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম ট্যালিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম মুখস্থ এখন করনি কেন এগুলো চ্যাট বক্সে আনসার দাও অ্যান্সার দিয়েছি তো 25 এর আনসার দিয়েছো একজন দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে রিকাই among the following the দেবরাজ দিয়েছে আচ্ছা ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার হ্যাঁ দেবরাজ ঠিক আছে রিকাই ঠিক আছে এটা কি কনসেপ্ট বলো তোমার আনসার বলো হবে না কেন তোমাদের আরে বাবা 25 এর কনসেপ্টটা কি ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার এটা হচ্ছে ফাজান্স রুল হ্যাঁ ফাজান্স রুল ফাজান ফাজান মানে হচ্ছে যার চার্জ বেশি মনে আছে 5 পড়েছিলাম 5 চার্জ বাই রেডিয়াস সব ভুলে গেছো হ্যাঁ এখানে বলেছে Al3+ আর বলেছে Ap2+ আর বলেছে Sn2+ আর বলেছে Mg2+ এ তো অনেক বেশি চার্জ তাহলে 5 বেশি তাহলে ওটা ভালো করে ডিফর্মেশন হবে সাইজটা সো দিস ইজ এ মোর কোভ্যালেন্ট AlCl3 সো AlCl3 মোর কোভ্যালেন্ট
হাজান্স রুল এক্সপ্লেন করেছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড, তাই না? কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন আয়নিক কম্পাউন্ড, এটা লিখে দেবে। 5 চার্জ, যা চার্জ তার বেশি হবে, তুমি রেডিয়াসে ভাববেই না। তোমাকে আমি সব পড়িয়েছি কিন্তু, কোনোটা পড়ানোর বাদে আমি বলছি না, এটা কেমিক্যাল সবই পড়িয়েছি আমি। Rigga, you are to not in the what your mobile number. Which mobile number? I have sent some question in the WhatsApp group, but you are not seen. Rigga, Yes, sir. is there any your that your personal mobile number is there? Yes, sir. So why not send to me? Sir, I'll send it today. Otherwise, how will do the questions? I am just sending some questions in the group, in a WhatsApp group. From there, I am discussing. But I have observed here that you have not seen this last paper. তোমার কি ইন্দ্রজিৎ, তোমার নিজের নাম্বার কোনটা? বাকি পরেরটা বলো, বসে আছো কি? 26 হাইব্রিডেশন স্টেট ফর্মুলায় বসিত করবে, তাকিয়েছো? স্যার করে তাহলে দিয়েছি 26 5 এর আনসার হলো তোমার, এটা 25, এটার আনসার হলো তোমার সি। 26 ফর্মুলা বসিয়ে করো, একদম বাড়িতে প্র্যাকটিস করনি। হ্যাঁ, দেখি কারা কারা আনসার দিচ্ছে আমাকে। 26 হ্যাঁ দেবরাজ ঠিক আছে, না ঠিক আছে তো, রিকাই ঠিক আছে, দেবরাজ রিকাই ঠিক আছে, ইন্দ্রদীপ ঠিক আছে, তোমরা ডি ডি এই বোমের দিলি কোথায় জানো, কোথায় করেছো, ইমোশনাল ডিজিজ আনসার ফর্মুলাটা কি, কি ফর্মুলা বসিয়ে কি কইছো বলো, বুঝিয়ে দাও। কোথায় করেছো, কোথায় না করে আনসার বলে দিচ্ছি। অনেক বেশি কনসেন্ট্রেট করে ফটাফট আনসার দাও। 26 ফর্মুলা বসালে তো হয়ে যাবে। কি সুশান্ত আনসার দিচ্ছ না কেন তুমি? NO3 minus hybridization is equal to half into 5, but ये तो प्रैक्टिस करनी है, আর কিছু নয়। 5 plus 0 plus 1 তাহলে 3 মানে হচ্ছে sp2। স্যার কি ফর্মুলা বুঝতে পারছি গেছি, বাড়িতে না পড়ে মনে করি না, ভুলে গেছো। Hybridization state equal to half into 5 plus 0 minus 1 2 মানে হচ্ছে sp NH4 plus খালি ফর্মুলা বসাচ্ছি আমি। Hybridization state equal to half into 5 plus 4 minus 1 4 মানে sp3। তাই 20 এর आंसर হচ্ছে তোমার বি। করতে 3 সেকেন্ড লাগবে সব মিলিয়ে, আর বাড়িতে প্র্যাকটিস না করলে 20 বছরও হবে না কমপ্লিট। তোমার পরীক্ষায় এরকম কোশ্চেনই আসে পরীক্ষায়, সব ফর্মুলা বসিয়ে দেবে। ফর্মুলা কি মনে আছে না, আবার শেখাবো ফর্মুলাটাকে, এবার বলো। আয়ুষ তুমি এটা বুঝতে পারবে না, তুমি এটা পড়োনি আগে, তাও চেষ্টা করো বুঝতে, তো আমি শিখিয়ে দেবো। তুমি পরে জয়েন করেছো ক্লাসে। 27 আনসারটা চ্যাট বক্সে দাও। কত আছে আনসার? 26 টা 27 টা দাও।
Among the following molecule, which the following step does not respect any of the following. এটা সব হাইব্রিডেশনের ফর্মুলা, ফটাফট কত বলুন। কোনটা 26 কোনটা বলছেন? করেছো, করো, ফর্মুলা বসাও, ফর্মুলা করো। আচ্ছা দেখছি আমি কি কি आंसर দিয়েছি চ্যাট বক্সে। 27 এর দেবরাজ आंसर দিয়েছে, কিন্তু এটা তো হবে গো 27টা রিকাই দিয়েছে, রিকাই দিয়েছো ডি, টি শেপ না, টি শেপ এখানে আছে, বলছে কোনটা হবে না। দেবরাজ দিয়েছো এ, বেন্ড না, বেন্ড এখানে আছে একটা। রিয়েগা দিয়েছো বেন্ড না, বেন্ড এখানে একটা আছে। দেখো আমি করে দিচ্ছি, এটা কিন্তু আমার হাইব্রিডেশনের ফর্মুলা। কোনটা? স্যার বলছে ট্রায়াঙ্গুলার প্ল্যানার এটা তো নেই। নেই 27 দেখো, আমি এখন করতে শুরু করলাম, দেখো করতে 5 সেকেন্ড লাগবে করতে অঙ্কটা। মানে আমি তোমাকে বোঝাতে 5 সেকেন্ড লাগবে, বুঝে নাও সিম্পল ফর্মুলা। তোমাকে এখানে বলেছি SO2, তাহলে হাইব্রিডেশন যে হাফ ইনটু সালফারের 6 + 0 ইকুয়াল টু 3 মানে sp2, এটা বলেছো। এখন তাকাচ্ছ না এখানে, এটা হচ্ছে sp2, এটা মানে কি প্রায় এখানে লোন পেয়ার দেখো, লোন পেয়ার ইকুয়াল টু H - D - X, লোন পেয়ার 1, এটা হচ্ছে বেন্ড শেপ, একে বলে বেন্ড, এটা হচ্ছে বেন্ড, এই যে বেন্ড। নেক্সট বলেছে SF4, তো এর মধ্যে কেন করছো না, H = হাফ ইনটু 6 + 4 মানে 5 মানে হচ্ছে sp3d। ঠিক আছে নাইলো, তাহলে লোন পেয়ার ইকুয়াল টু H - B - X, তাহলে লোন পেয়ার 1, sp3d হলে কি হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল 1 2 3 4 5। এবার এখানে লোন পেয়ার এখানে থাকবে, এটা সিস, এটা সিস জিওমেট্রি, সিস মানে হচ্ছে কি, ওই যে সিস বাচ্চারা খেলে, হ্যাঁ এটা হচ্ছে সিস হয়ে গেল। এবার বলেছে ClF3, ইংরেজি করবে তাহলে তো বসি ClF3 এটা হাইব্রিডেশন এসে 5 + 3/2 মানে 8 4, তাই তো, না সরি 7 + 3 মানে 5, এটা হাইব্রিডেশন এসে 5 মানে হচ্ছে sp3d, আর লোন পেয়ার হচ্ছে H - D - X, দুটো লোন পেয়ার। তাহলে এই শেপটা হবে এরকম, ট্রাইগন আঁকবো, Cl, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, আর এই একটা F, এই একটা F, এটা টি শেপ জিওমেট্রি। স্যার এটা কোন দিক থেকে টি শেপ মনে হচ্ছে? হ্যাঁ স্যার টি শেপ কোন দিক থেকে মনে হচ্ছে? এই তো টি, লোন পেয়ার তো জিওমেট্রি নেই, তো টি দেখতে পাবো, টি দেখতে রাখি, টি, এই যে টি। ও হ্যাঁ স্যার বেশ। এবারে কি আছে, BRF5, আমি মোটা শুরু করলাম এখান থেকে। এটা বুঝতে তাই তো, বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দেবো একটু আরেকবার। BRF5 না, BRF5 7 + 5 12, 12/2 6,
6 lone pair h minus d minus x lone pair 1 এরকম 1 2 3 4 5 6 তাহলে br f5 কি হবে তোমার একটা লোন পেয়ার আর পাঁচটা কোণ স্কয়ার পিরামিডাল এটা কি স্কয়ার পিরামিডাল অপশন বি হবে স্কয়ার পিরামিডাল হলো দেখতে এরপরে আছে xcf4 ওটা স্কয়ার প্ল্যানার হবে স্কয়ার প্ল্যানার তাহলে কোনটা হলো না হ্যাঁ আনসার বিটা হলো না বিটা কোনটা ম্যাচ করছে না বি হবে আনসার তাই সিম্পল ফর্মুলা বসিয়ে করবে ঠিক আছে গো তোমাদের ব্যাপারটা বুঝতে দেবরাজ রিকাই সম্প্রীত সুশান্ত আয়ুষ আয়ুষ বোধহয় একটু বুঝতে পারছো না না স্যার আচ্ছা আর রিজ্ঞা Yes, বুঝতে sir. পারছো Yes, sir. আচ্ছা নেক্সট করো নেক্সট 27 নেক্সট 28 স্যার তাহলে কোন অপশনটা হলো 27 এরটা হ্যাঁ 27 টা आंसर বি হলো তো দেখো বিটা ম্যাচ করছে না কোনটা হবে দেখো বিটা ম্যাচ করছে না কোনটার সঙ্গে হ্যাঁ স্যার ট্রাইগোনাল বাইপিএম কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো তাই না হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা টোয়েন্টি এইটটা করো এবারে বাড়িতে কিন্তু এটা নিজে নিজে করবে তবে কিন্তু ভালো ভালো ক্লিয়ার হবে টোয়েন্টি কোনটা ম্যাচ করলো তো দিয়েছি চ্যাট आंसर के ऑनलाइन दाও 26 কত বি বা সি বা এ হতে পারে না এ বা বি বা সি বা ডি চারটে হতে পারে হ্যাঁ ওমরে কোনটা হবে বি বা সি সি বা ডি এ বা বি কেন হবে না বলেছে পেন্টাগোনাল বাইপিরামিডাল হ্যাঁ তুমি চ্যাট বক্সে অ্যানসার দিয়েছি কোনো ঠিক আইডিয়া আছে নেই তুমি জানো না কি বলো কারণ মনে নেই এটা মনে রাখার কোনো ব্যাপারই নেই এটা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স ক্লাস 9 এর ম্যাথমেটিক্স একটা পেন্টাগন ড্র করো তুমি পেন্টাগন যেই পেন্টাগনটা আমেরিকায় ছিল সেই পেন্টাগনটাকে ড্র করো যেটা যেটা তোমার এই যে পেন্টাগন ড্র করলাম এখানে কি বলেছে কি কোশ্চেন 28 এ বলেছে পেন্টাগন ধরো আমি যে কোনটা এখানে আছে 1 2 এরকম করে আছে এরকম 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 থাকে তো নাকি একটা পেন্টাগন মানে কতগুলো এখানে ভাগ আছে পাঁচটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 360 ডিভাইডেড বাই 5 কত হচ্ছে করলে 72 ডিগ্রি তাই তো হ্যাঁ 72 এটা ফিক্সড হয়ে গেল তাহলে আমার এই এরা হচ্ছে 72 এই প্লেনটা এর উপরে যারা আছে এর থেকে মানে এই প্লেনটা যারা উপরে আছে ধরো বলছি আমার এটা হচ্ছে পেন্টাগন এর যারা উপর থেকে যারা আছে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে পেন্টাগন থেকে যারা উপর থেকে 90 ডিগ্রি তাহলে এইটার সঙ্গে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি আর এইটার সঙ্গে এইটা 180 ডিগ্রি ঠিক আছে হ্যাঁ
ক্লাসে আসি। হ্যাঁ কেন একই লিঙ্ক একই লিঙ্ক? তোমাদের লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিকে যাও তাহলে হয়ে যাবে। তোমার লিঙ্কটা নেই, ওইটা তো পাসওয়ার্ড, ওইটাই তো জয়েন। আমি দেখছি, কারণ আমি শেষ করছি বলছি। হয়েছে এটা? এটা কোনটা তুমি আনবে মেজ করো এটা? আচ্ছা, এটা आंसर গুলো ম্যাচ করলো 72 90 120 কোন বদল হয়েছে? ও এটা তো সি আর ডি একই আছে না তুমি, তাই না? না না আলাদা, आंसर ডি হচ্ছে ডি। হ্যাঁ তাহলে आंसर ডি হচ্ছে ডি, তাই তো? आंसर ডি, ঠিক আছে। টা বলে দাও। Paramagnetic behavior of B2 is due to presence of what? আচ্ছা 29 করে নিয়ে একটু তারপর দেখছি। B2 তুমি জাস্ট এরকম নরমাল ড্র করবে, এটা কিন্তু z লেস দ্যান 7 ওই কনসেপ্ট, তাই তো? সুশান্ত শর্ট কনসেপ্ট দেখো, এটাই শর্ট কনসেপ্ট, এরকম করে ফটাফট ড্র করে দাও হয়ে যাবে তোমার। হয়ে গেল, দেখো এটা স্টার এটা স্টার, B2 মানে তো 10 ইলেকট্রন 10 টা আইবে এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে সিগমা 1s সিগমা স্টার সিগমা 2s সিগমা স্টার 2s, এটা কত আছে? কি গো, পাই 2py আর পাই 2px। এবারে কোশ্চেনটা যেটা দিয়েছে, the magnetic behavior of B2 is due to presence of two unpaired electron in pi 2px orbital। কোথায় সেটা? pi mo, आंसर তাহলে B হলো two unpaired in the pi mo। বুঝেছো সবাই? বুঝতে পেরেছো? প্র্যাকটিস করে করে দাগগুলো কিরকম নিচে তাহলে হয়ে যাবে তোমার।
29 এর এ কি করে হচ্ছে গো? পাই স্টার নয় রিজ্ঞা, এটা 29 এর বি হলো। স্যার ইনকারেক্ট ম্যাচিং 30টা বলে দাও। স্যার হ্যাঁ, তো সিস অর শেপটা কেমন একবার বলে দেবে? কে কে কেমন দেখতে হয়? ওই সিস অর শেপটা। হ্যাঁ আমি সময় এঁকে দিলাম তো, কখন মুছে দিয়েছি? সে অত কবে কমপ্লিট করতে, এখন কোথায় ছিলে? হ্যাঁ স্যার, তো ওইটা ভুলে গেছি, বাকি সব মনে আছে। আমি তো শুধু আসলাম ওইটা- পড়ে এখনই। হ্যাঁ ওটা, হ্যাঁ স্যার দেখলাম কিন্তু ভুলে গেছি। দেখোনি? দাও তো কে কে শিশোরা দাও, ওই পাঠিয়ে দিই। কি এতে দেখো শিশু দিয়ে দেখো কোথায়? শিশু কোথায়? দেখো লোড পেয়ার দাও কি করে? এটা লোড পেয়ার দাও, এটা লোড পেয়ার এটা। হ্যাঁ এই দেখো আমি একজন থেকে পাঠালাম তোমার খাতা থেকে তুলে, দেখে নাও শিশুটা। হ্যাঁ দেবারক একটু ওয়েট করো, বা তুমি দেবারক স্বর্ণালী একটু ওয়েট করো। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। সুশান্ত, তাহলে এখানে আমার কে বেরিয়ে গেছে কে? দেবরাজ, রিতাই, আয়ুষ। বলো ছাত্রী আনসার কোনটা হলো? ইনকারেক্ট কোনটা? নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে কতটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করে তুমি এমসিকিউ আনসার সলভ করতে পারবে। এমনি নরমাল যেরকম গোপীচরণটা পড়ে সেরকম পড়লে কিন্তু হবে না। গোপীচরণ যেরকম পড়ে নরমাল পড়লে হচ্ছে, বাড়িতে কিন্তু অনেক ভালো করে পড়তে হবে, বুঝেছো? 30 দেখো কোনটা ইনকারেক্ট বলেছে, লিনিয়ার H2O। H2O কি লিনিয়ার? তা তো হচ্ছে না, এটা তো বেন্ড হচ্ছে। তাহলে অপশন 1 টা দেখো ইনকারেক্ট দেওয়া যায় না। পরের অপশনে দেখো ভি শেপ বলেছে, এসএনসি এটা আইনি কম্পাউন্ড, ভুল হবে না। রোমান 2টাও ভুল। আচ্ছা রোমান 3 বলেছে সিস, এটা ঠিক আছে, নাম্বার 3টা সিসই হবে, SF4 এন্ড TCl4 টি সেট। তাহলে দেখো আমি আবার বলছি এখানে, তোমার এখানে অপশন যেটা বলেছে রোমান 1 এ H2 টা বলেছে লিনিয়ার, এটা ভুল। রোমান 2 তে বলেছে SnCl2 B7, এটাও ভুল। নাম্বার 3 তে বলেছে সিস, ওটা কারেক্ট আছে নাম্বার 3 টা। হ্যাঁ হ্যাঁ সিস, হ্যাঁ অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম একই গ্রুপে, দুজনে সিস হবে। SF যদি সিস হয় তাহলে ও দাদা, SF এর দাদার নাম হচ্ছে TF4, ওটাও সিস হবে। অক্সিজেন সালফার তো টেলুরিয়াম তো একই গ্রুপে আছে, তাই সিস। দেখো নাম্বার 4 বলেছে T7, T7 ICl3 T7 CL3 কি T7, একদম ঠিক আছে, T7 টি হচ্ছে এটা, এগুলো T7 হচ্ছে T7 এখনই করলাম। এখনই কোনটা নাম T7 বলেন আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ 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 তাই তাই তাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
কোনটা ম্যাচ করছে বলো? তাই आंसर 1 আর 2 হচ্ছে, ক্লিয়ার তো? both and 1 and 2 the 30 বি আনসার ম্যাচ করলো। বাড়িতে এরকম করে প্র্যাকটিস করবে, ওকে? বাড়িতে এরকম করে করবে তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে হোমওয়ার্ক থাকলো কেমিক্যাল বন্ডিংটা, আমি নেক্সট ক্লাসে তোমাকে আমি চেপে ধরবো কেমিক্যাল বন্ডিংটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি নেক্সট ক্লাসে চেপে ধরবো একদম কেমিক্যাল বন্ডিংটা নিয়ে। বাড়িতে ভালো করে পড়ে রাখবে এটা, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। চ্যাট বক্সে আমি কি সব লিখছো? 30C 30B 30B হয়েছে, হ্যাঁ 30A দিয়েছিল আমাকে, 30A তো হলো না, ঠিক আছে। ছটা পয়েন্টে আসবে, করবে বাড়িতে প্র্যাকটিস করবে, শুধু বাড়িতে সলভ করবে।